মর্নিং নার্সারি স্টুডেন্টস, আমি আজকে চলে এসেছি তোমাদের রেডি ফর রাইটিং নিয়ে। তার আগে তোমরা বলো, তোমরা সবাই বাড়িতে পড়াশোনা করছো তো? তোমরা কিন্তু সবাই বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবে আর তার সঙ্গে খেলাধুলাও করবে, কেমন? কারণ খেলাধুলা পড়াশোনা দুটোই কিন্তু দরকার। এখন চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমরা সবাই রেডি ফর রাইটিং বইটা বের করবে আর তার 38 পেজ খুলবে। আর খুলেই প্রথমে দেখতে পাবে একটা খুব সুন্দর ফুলের ছবি দেওয়া আছে। এই ফুলটা কি ফুল তোমরা সবাই জানো, অনেকেই পড়েছো। এই ফুলটা হলো রোজ। এটা হলো রোজ অর্থাৎ গোলাপ। আর এই রোজের যে স্পেলিং দেখতে পাচ্ছ সেটি আর দিয়ে শুরু হয়েছে, সেজন্য আমরা বলবো আর ফর রোজ, আর ফর রোজ। আর এই অক্ষরটি হচ্ছে আর। এই অক্ষর বা লেটারটাও তোমরা আগে চিনে গেছো, কারণ টেক্সট বইতে তোমাদের এটা আগেই শেখানো হয়েছে, আগেই করানো হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আর লিখতে শিখব। আর লেখাটা কিন্তু খুব সহজ, কারণ তোমরা এর আগে সবাই পি লিখতে শিখেছো। যারাই পি লিখতে শিখেছো তাদের কাছে তো এটা ভীষণই সহজ। আর তোমরা সবাই যেহেতু পি লিখতে শিখে গেছো, তাই তোমাদের কাছে এটা কঠিন মনেই হবে না। তাহলে চলো শুরু করি। দেখো, আমরা এটা 3টে স্টেপের মধ্যে করব। প্রথমেই দেখো ট্রেসিংটা করে নেব। ট্রেসিং কি, যে ডটগুলো দেওয়া আছে তার উপর আমাদেরকে পেন্সিল বোলাতে হবে। তাহলে প্রথমেই আমরা এই সোজা দাগটা দিয়ে নেব, তারপরে এইভাবে ঘুরিয়ে পি করে নেব। পি হয়ে গেল। এবার এখান থেকে সোজা একটা দাগ দিয়ে দেব একটু বিকিয়ে। এটা হচ্ছে আর। কি হলো এটা? এটা হলো আর। তারপরেরটাও একভাবে আমরা ট্রেসিং করে নেব। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কিন্তু ট্রেসিং করে নেব। তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ট্রেসিংগুলো করতে থাকবে। তারপরে দেখো আমরা যখন ডাইরেক্ট আর লিখব তখন কিভাবে লিখব। দেখো, এটাও প্রথমে এই লাল দাগে শুরু হবে, নীল দাগে শেষ হবে। 3 দাগের বাইরে কিন্তু কোনোভাবেই যাবে না। তারপরে দেখো, তারপরে এইভাবে ঘুরিয়ে আমরা পি করে দেব, যেটা তোমরা আগেই শিখেছো। পি হলো। এবার এই পি, এই যে দ্বিতীয় দাগটা দেখছো, এই দ্বিতীয় দাগ থেকে তৃতীয় দাগে 3 নাম্বার দাগে আমরা বিকিয়ে এভাবে একটা দাগ দিয়ে দেব। এটা হয়ে গেল আর। আরেকটা দেখে নাও, এই যে এটা হলো ফার্স্ট স্টেপ, এটা হলো সেকেন্ড স্টেপ, আর এটা হলো থার্ড স্টেপ। আর একটা দেখো, এই প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। এভাবেই কিন্তু আমরা পুরো পাতাটা কমপ্লিট করব লেখা। তারপরে তোমরা চাইলে বাড়ির খাতাতেও প্র্যাকটিস করতে পারো। তাহলে তোমরা মন দিয়ে লেখা প্র্যাকটিস করো আর আরটা চটপট শিখে নাও। আর সবাই খুব ভালো থাকো। টাটা।